Microbes in industrial products. Even in industry, microbes are used to synthesize a number of products valuable to human beings. এমনকি ইন্ডাস্ট্রিতেও মাইক্রোবস ইউজ করা হয় অনেকগুলো প্রোডাক্ট তৈরি করার জন্য যেগুলো মানুষের কাজে ব্যবহৃত হয়। বিভারেজেস অ্যান্ড অ্যান্টিবায়োটিক্স আর সাম এক্সাম্পল, যেমন বিভারেজেস মানে বিভিন্ন রকম পানীয়। অ্যান্টিবায়োটিক্স তো আমরা আগে পড়েছি হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে বডিতে। Production of an industrial scale require growing microbes in very large vessel called fermenters. তো যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে প্রচুর সংখ্যায় এটাকে তৈরি করব এবং এটা ইন্ডাস্ট্রি হিসাবে কাজ করবে, অর্থাৎ এগুলো বিক্রি করে সেখান থেকে পয়সা উপার্জন হবে, দেশের অর্থনীতিতে উন্নতি হবে। তো এর জন্য কি বড় ভেসেল দরকার, অনেক বড় ভেসেল দরকার, যেটাকে বলা হয় ফার্মেন্টার্স। তো ইন্ডাস্ট্রিতেও মাইক্রোবস কীভাবে ব্যবহৃত হয় সেটা দেখি। বেভারেজেস আর অ্যান্টিবায়োটিক্স এই দুটো এখানে আছে, আরও অনেক কিছু হয় কিন্তু এই দুটো মেনলি আমাদের এনসিইআরটিতে আছে, আমাদের সিলেবাসে। তো ফার্মেন্টার্স এর ছবি দেখতে পাচ্ছি এখানে, যে অনেকগুলো ফার্মেন্টার্স, এর মধ্যেই এই সমস্ত অ্যান্টিবায়োটিক্স বা এই বেভারেজেসগুলো তৈরি হয়। ফার্মেন্টেড বেভারেজেস মাইক্রোবস স্পেশালি ইস্ট হ্যাভ বিন ইউজড ফর টাইম immemorial for the production of beverages like wine, beer, whiskey, brandy or rum. তো মাইক্রোবস, বিশেষ করে ইস্ট, কোন মাইক্রোবটা? ইস্ট বা ছত্রাক, এক টাইপের ছত্রাক, যেটা বিভিন্ন রকম পানীয় যেমন ওয়াইন, বিয়ার, হোয়াইস্কি, ব্র্যান্ডি, রাম এগুলো তৈরি করার জন্য প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হতো। প্রাচীনকাল থেকে ইস্ট ব্যবহৃত হতো এই সমস্ত পানীয় তৈরি করার জন্য। ফর দিস পারপোজ দ্য সেম ইস্ট স্যাকারোমাইসিস সেরেভিসি ইউজড for bread making and commonly called brewers yeast is used for fermenting malted cereals and fruit juices to produce ethanol. তো এখানে কি বলা হচ্ছে, এখানে একটা ছত্রাকের নাম বলা হয়েছে, সেই ছত্রাকটার নাম হচ্ছে স্যাকারোমাইসিস সেরেভিসি, খুবই ইম্পর্টেন্ট একটা ছত্রাক। সেটা কি পাউরুটি তৈরি করার জন্য ব্যবহৃত হয় এবং তার জন্য একে ব্রিওয়ার্স ইস্টও বলা হয়। এবং তার পাশাপাশি এটা কি আরও কী কী কাজ করে, যে এটা সিরিয়ালস, বিভিন্ন রকমের যে শস্য দানা আছে, গম, তারপর চাল, এই সমস্ত শস্য দানাকে ফার্মেন্টেড করতে, এবং তাছাড়া ফ্রুট জুস, বিভিন্ন রকম ফল, তাদের জুসকে, আপেল, বেদানা, তাদের জুসকে ফার্মেন্টেড করতে সাহায্য করে এবং সেখান থেকে কী তৈরি করে ইথানল। তাহলে স্যাকারোমাইসিস সেরেভিসি ব্রেড তৈরি করছে, পাউডারি তৈরি করছে, আর কি করছে, এটা ইথানল তৈরি করছে। ইথানল তৈরি করছে সিরিয়াল এবং ফ্রুট জুস থেকে, আর পাউডারি তৈরি করছে ডভ থেকে বা বেকারিতে যেটা ব্যবহৃত হয়। ডু ইউ রিকালেক্ট দ্য মেটাবলিক রিয়াকশন হুইচ রেজাল্ট ইন দ্য প্রোডাকশন অফ ইথানল বাই ইস্ট? ইস্ট থেকে কীভাবে ইথানল তৈরি হয় সেটা কি তুমি মনে করতে পারছো? এটা আমরা আগে পড়েছি, তো সেটা যে রেসপিরেশন চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আমরা পড়েছি, তো তোমরা সেটা দেখে নেবে একবার। which depending on the type of the raw material used for fermentation and the type of processing with or without distillation, different types of alcoholic drinks are obtained. তো কোন রকমের র ম্যাটেরিয়াল মানে যেটা প্রাথমিক অবস্থায় যেটা বাইরে থেকে দেওয়া হয় সেটা হলো র ম্যাটেরিয়াল। তো কোন র ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে ফার্মেন্টেশনের সময় এবং কোন প্রসেস ব্যবহৃত হচ্ছে, যে ডিস্টিলেশন প্রসেস ব্যবহার হচ্ছে না তার উপর ভিত্তি করে বিভিন্ন রকমের অ্যালকোহলিক ড্রিঙ্কস তৈরি করা হয়। তো এগুলো কি আছে, ওয়াইন অ্যান্ড বিয়ার আর প্রডিউসড উইথাউট ডিস্টিলেশন, কোনো রকম ডিস্টিলেশন ছাড়াই প্রডিউস করা হয় কি ওয়াইন অ্যান্ড বিয়ার। আর হোয়েস্কি, ব্র্যান্ডি, রাম এগুলো প্রডিউস করা হয় উইথ ডিস্টিলেশন অফ দ্য ফার্মেন্টেড ব্রথ। তো ফার্মেন্টেশনের পরে যেটা পড়ে থাকে সেটা হলো ফার্মেন্টেড ব্রথ। তো সেটাকে ডিস্টিলেশন করে হুইস্কি, ব্র্যান্ডি, রাম তৈরি করা হয়, আর ডিস্টিলেশন না করেই ওয়াইন আর বিয়ার তৈরি করা হয়। দ্য ফটোগ্রাফ অফ এ ফার্মেন্টেশন প্ল্যান্ট, এখানে ছবি দেওয়া আছে, এখানে ফার্মেন্টার্স আর প্ল্যান্ট কী আছে সেগুলো দেখা আছে ছবি। এরপরে যেটা আছে সেটা হলো অ্যান্টিবায়োটিক্স কীভাবে তৈরি হয়। তো বিভারেজ কীভাবে তৈরি হয় সেটা আমরা দেখলাম। ডিস্টিলেশন হতে পারে, না হতে পারে, ডিস্টিলেশন হলে কী, ডিস্টিলেশন না হলে কী। এবার হলো অ্যান্টিবায়োটিক্স কীভাবে তৈরি হয়।
Antibiotics produced by microbes are regarded as one of the most significant discoveries of the 20th century and have greatly contributed toward the welfare of human society. তো অ্যান্টিবডিজের গুরুত্ব কতটা বেশি আমরা জানি, কারণ এটা কি দেহের মধ্যে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, রোগের হাত থেকে মানুষকে রক্ষা করে, বিভিন্ন রকম রোগ জীবাণুকে হাত থেকে মানুষ ও অন্যান্য প্রাণীকে রক্ষা করে। তার জন্য এটাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার 20th সেঞ্চুরিতে, এবং এটা মানুষের উন্নতিতে অনেকভাবে সাহায্য করেছে। অ্যান্টি ইজ এ গ্রিক ওয়ার্ড দ্যাট মিনস এগেনস্ট অ্যান্ড বায়ো মিনস লাইফ। টুগেদার দে মিন এগেনস্ট লাইফ ইন দ্য কনটেক্সট অফ ডিজিজ কজিং অর্গানিজম। তো অ্যান্টি মানে এগেনস্ট আর বায়োস মানে লাইফ, তাহলে তারা এগেনস্ট লাইফ, জীবনের বিরুদ্ধে। এখানে কোন জীবনের কথা বলা হয়েছে? এখানে মানুষ না, এখানে বলা হয়েছে অ্যান্টিজেন, যে রোগ জীবাণু আছে তাদের বিরুদ্ধে এটা কাজ করে। Whereas with reference to a human being they are pro-life and not against. যদি মানুষের দিক থেকে চিন্তা ভাবনা করা যায় তাহলে কিন্তু তারা প্রো লাইফ বা জীবনের সঙ্গে, নট এগেনস্ট, জীবনের বিরুদ্ধে নয়। এগেনস্ট লাইফ হচ্ছে অ্যান্টিজেনের জন্য, রোগ জীবাণুর জন্য, প্রো লাইফ হচ্ছে মানুষের জন্য। অ্যান্টিবায়োটিক্স অ্যান্টিবায়োটিক্স আর কেমিক্যাল সাবস্টেন্স হুইচ আর প্রডিউসড বাই সাম মাইক্রোবস and can kill or retard the growth of other disease causing microbes. অ্যান্টিবায়োটিক্স হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স যেটা বিভিন্ন মাইক্রোবস তৈরি করে থাকে, এবং এরা কিল করতে পারে বা অন্যান্য মাইক্রোবসের যে বৃদ্ধি সেটাকে রিটার্ড বা থামিয়ে দিতে পারে, ডিজিজ কজিং মাইক্রোবসের বৃদ্ধিকে থামিয়ে দিতে পারে বা বন্ধ করে দিতে পারে। তো এটা আমরা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজে আমরা পড়েছি। ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য কমনলি ইউজড অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। পেনিসিলিনের কথা তো আমরা প্রায় কম বেশি সবাই শুনেছি, ছোটো থেকে 9 থেকে পড়ছি। ডু ইউ নো দ্যাট পেনিসিলিন ওয়াজ ফার্স্ট অ্যান্টিবায়োটিক টু বি ডিসকভার্ড অ্যান্ড ইট ওয়াজ এ চান্স ডিসকভারি। পেনিসিলিন প্রথম অ্যান্টিবায়োটিক্স যেটা আবিষ্কার করা হয়, এবং এটা চান্স মানে এটা প্ল্যান করে করা হয়নি, এটা হঠাৎ করে হয়ে গিয়েছিল। কীভাবে? আলেকজান্ডার ফ্লেমিং হোয়াইল ওয়ার্কিং অন স্টেফাইলোকক্কাই ব্যাকটেরিয়া once observed a mold growing in one of his unwashed culture plates around which Staphylococcus could not grow. তো আলেকজান্ডার ফ্লেমিং তিনি এই পেনিসিলিন আবিষ্কার করেন। কীভাবে আবিষ্কার করেন? যে তিনি স্টেফিলোকক্কাস ব্যাকটেরিয়া নিয়ে তিনি পরীক্ষা করছিলেন, এবং তিনি দেখেন যে একটা মোল্ড গ্রো করছে তার আনওয়াস্ট কালচার, মানে যে প্লেটে তিনি কালচার করছিলেন সেই প্লেটে একটা মোল্ড তৈরি হয়েছে, সেই মোল্ডের মধ্যে স্টেফিলোকক্কাস গ্রো করছে না, কিন্তু বাকি জায়গাতে যে স্টেফিলোকক্কাস ব্যাকটেরিয়া আছে তারা গ্রো করছে। তিনি অবাক হয়ে গেলেন যে এই মোল্ডের এখানে কি এমন আছে যে এখানে স্টেফিলোকক্কাস গ্রো করছে না। He found out that it was due to chemical produced by the mold and he named it penicillin after the mold Penicillium notatum. তিনি দেখেন যে এই মোল্ডের এখানে একটা কেমিক্যাল তৈরি হয় যেটার নাম হচ্ছে পেনিসিলিন, এবং তার জন্য স্টেফিলোকক্কাসগুলো এখানে গ্রো করতে পারছে না, এবং সেটার নাম মোল্ডটা ছিল পেনিসিলিয়াম নোটেটাম, এবং তার উপর ভিত্তি করে পেনিসিলিন নাম দেওয়া হয় এটাকে। However, its full potential as an effective antibiotic was established much later by Ernst Chain and Howard Florey. তো আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন পেনিসিলিন, কিন্তু পেনিসিলিন কী কাজে ব্যবহৃত হয়, এই যে ফুল পোটেন্সিয়াল, যে কত রকমভাবে এটা রোগ জীবাণু কে প্রতিরোধ করতে পারে, সেটা সম্পূর্ণরূপে এর ব্যবহারটাকে উল্লেখ করেছিলেন বা পরে আবিষ্কার করেছিলেন কে? আর্নস্ট চেন অ্যান্ড হাওয়ার্ড ফ্লোরে। দিস অ্যান্টিবায়োটিক ওয়াজ এক্সটেন্সিভলি ইউজ টু ট্রিট আমেরিকান সোলজার উন্ড ইন ওয়ার্ল্ড ওয়ার টু। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান যে সোলজার ছিল তাদের যে আঘাত লেগেছিল সেই আঘাতগুলোকে সারিয়ে তোলার জন্য এই পেনিসিলিন ব্যবহৃত হয়েছিল। চেন অ্যান্ড ফ্লোরি ওয়ার অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন 1945 ফর দিস ডিসকভারি। এবং 1945 খ্রিস্টাব্দে চেন এবং ফ্লোরিকে কী করা হয়, যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় এই আবিষ্কারের জন্য। আফটার পেনিসিলিন অদার অ্যান্টিবায়োটিক্স ওয়ার অলসো পিউরিফাইড ফ্রম অদার মাইক্রোবস। তো পেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক আবিষ্কার হওয়ার পরে সেই পথটা খুলে গেল, এবং আরও অনেক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা গেল অন্যান্য মাইক্রোবস থেকে। ক্যান ইউ নেম সাম অফ দ্য অদার অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড ফাইন্ড আউট দেয়ার সোর্সেস? তো কিছু এমন অ্যান্টিবায়োটিক্সের নাম তোমরা নিচে কমেন্টে জানাও, না পারলে সেটা আমি পরে বলে দেবো। অ্যান্টিবায়োটিক্স হ্যাভ গ্রেটলি ইমপ্রুভড আওয়ার ক্যাপাসিটি টু ট্রিট ডেডলি ডিজিজ সাচ এস প্লেগ, হুপিং কফ বা কালি খাসি, ডিপথেরিয়া বা গ্যালঘটু, লেপ্রোসি বা কুষ্ঠ রোগ।
which used to kill million all over the globe. তো এই অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য অনেক ডেডলি ডিজিজকে, অনেক রোগ থেকে আমাদেরকে মুক্তি পাওয়া সম্ভব হয়েছে। যেমন প্লেগ, আগে এগুলো মহামারী আকার ধারণ করতো, প্লেগ, হুপিং কাশি, ডিপথেরিয়া, লেপ্রোসি। তো এগুলো থেকে আমরা মুক্তি পেয়েছি এই অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য। তো হুপিং কফের আলাদা একটা কী নাম আছে, কালিখাসি। ডিপথেরিয়ার নাম গ্যালঘটু, লেপ্রোসি, কুষ্ঠরোগ, এই নামগুলো আছে। হুইচ ইউজ টু টুডে উই ক্যান নট ইমাজিন এ ওয়ার্ল্ড উইদাউট অ্যান্টিবায়োটিক্স। বর্তমানকালে তো আমরা অ্যান্টিবায়োটিক্স ছাড়া পৃথিবী ভাবতেই পারি না। অ্যান্টিবায়োটিক্স না হলে মানুষ, প্রায় সমস্ত ম্যাক্সিমাম প্রাণী এক্সটিংক্ট হয়ে যাবে, কারণ এত বেশি রোগ বর্তমানকালে। অ্যান্টিবায়োটিক্স না হলে মানুষ, প্রাণীরা বেঁচে থাকতে পারবে না। Chemical enzymes and other bioactive molecules. Microbes are also used for commercial and industrial production of certain chemicals like organic acid, alcohol, and enzyme. তো মাইক্রোবস কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন তৈরি করতে ব্যবহৃত হয়। কী কী আছে? অর্গানিক অ্যাসিড, বিভিন্ন রকম অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যালকোহল, বিভারেজ আগে তো দেখলাম বিভিন্ন রকম অ্যালকোহল, সেগুলো এনজাইম, বিভিন্ন উৎসেচক আবিষ্কার করতেও ব্যবহৃত হয়। এক্সাম্পল অ্যাসিড প্রোডিউসের মধ্যে আছে অ্যাসপারজিলাস নাইগাস, একটা ফাঙ্গাস যেটা সাইট্রিক অ্যাসিড তৈরি করে। অ্যাসিডোব্যাক্টার অ্যাসিডি, যেটা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, এটা একটা ব্যাকটেরিয়া। ক্লস্ট্রিডিয়াম বিউটেলিকাম, যেটা একটা ব্যাকটেরিয়া, যেটা বিউটেরিক অ্যাসিড এবং ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। তো এখানে কিছু ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে এবং তারা কী কী অ্যাসিড আবিষ্কার করে সেটা দেওয়া আছে, তোমরা মনে রাখবে। অ্যাসপারজিলাস নাইগার, এটা একটা ছত্রাক যেটা সাইট্রিক অ্যাসিড তৈরি করে। অ্যাসিডোব্যাক্টার অ্যাসিডি, এটা একটা ব্যাকটেরিয়া, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। ক্লস্ট্রিডিয়াম বিউটেলিকাম, এটা একটা ব্যাকটেরিয়া, বিউটারিক অ্যাসিড তৈরি করে। ল্যাক্টোব্যাসিলাস, এটা একটা ব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। ইস্ট, স্যাকারোমাইসিস সেরিফেসি, এটা তো অনেকবার পড়ছি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইস্ট, ভালো করে মনে রাখবে। ইজ ইউজড ফর কমার্শিয়াল প্রোডাকশন অফ ইথানল, ইথানল তৈরি করতে ব্যবহৃত হয়। মাইক্রোবস আর অলসো ইউজড ফর প্রোডাকশন অফ এনজাইম, এনজাইম তৈরি করতেও মাইক্রোবস ব্যবহৃত হয়। যেমন লাইপেজেস আর ইউজড ইন ডিটারজেন্ট ফর্মুলেশন অ্যান্ড আর হেল্পফুল ইন রিমুভিং অয়েলি স্টেন্স ফ্রম দ্য লন্ড্রি। লাইপেজেস একটা এনজাইম আছে, এই এনজাইম কী কাজে ব্যবহৃত হয়? ডিটারজেন্ট, এই যে সার আমরা ব্যবহার করি জামা কাপড় পরিষ্কার করার জন্য, তো সেই ডিটারজেন্ট তৈরি করতে ব্যবহৃত হয়। এটা কী করে? অয়েলি স্টেন, যে তৈলাক্ত যে দাগ, সেগুলোকে দূর করে জামা কাপড় থেকে। ইউ মাস্ট হ্যাভ নোটিস দ্যাট বোটলড ফ্রুট জুস বট ফ্রম দ্য মার্কেট আর ক্লিনার অ্যাজ কম্পেয়ার টু দোজ মেড অ্যাট হোম। তো তোমরা এটা দেখেছো যে একটা ফলের রস, একটা কমলা লেবু বা একটা যে কোনো ফল, সেটা যদি বাড়িতে তৈরি করা হয় আর বাজার থেকে যদি কোনো একটা বোতল নিয়ে আসা হয়, সেটা যেমন আমের জুস বাড়িতে তৈরি করলাম, আর ম্যাঙ্গো জুস বাজার থেকে যে বোতলে পাওয়া যায় সেটা নিয়ে এলাম, দুটো দেখবে কতটা পার্থক্য আছে। বোতলের জুসটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ক্লিয়ার থাকে, কিন্তু বাড়িতে সেটা ক্লিয়ার অতটা হয় না। তার কারণ কি? দিস ইজ বিকজ দ্য বোতল জুস আর ক্ল্যারিফাইড বাই দ্য ইউজ অফ পেকটিনেজেস অ্যান্ড প্রোটিয়েজেস। কারণ বোতল জুস যেটা আছে সেটা পেকটিনেজ এবং প্রোটিয়েজ এনজাইম ব্যবহার করার মাধ্যমে সেটাকে ক্লিন করা হয়, ক্লিয়ার করা হয়। Streptokinase produced by the bacteria Streptococcus and modified by genetic engineering is used as a clot buster for removing clots from the blood vessel of patients who have undergone myocardial infarction leading to heart attack. এখানে আরেকটা এনজাইম আছে স্ট্রেপ্টোকাইনেজ, যেটা স্ট্রেপ্টোককাস তৈরি করছে। এই এনজাইমটা মানুষের দেহে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কী করে? কোনো কারণে যদি ব্লাড ভেসেলের মধ্যে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়ে যায়, আমাদের রোগ হয়ে যায়, এবং ব্লাড ভেসেলগুলো কী হয়, যে ক্লটস তৈরি হয় ব্লাড ভেসেলের মধ্যে ক্লটস তৈরি হয়। তো কী করে? এই স্ট্রেপ্টোকাইনেজ যে ক্লটসগুলোকে রিমুভ করতে সাহায্য করে। রিমুভ করলে কি ব্লাডগুলো তাহলে সহজে ফ্লো করতে পারবে, হার্টের মধ্যে দিয়ে আসা যাওয়া সহজ হবে এবং হার্ট অ্যাটাকের হাত থেকে রক্ষা পাবে। তাহলে স্ট্রেপ্টোকাইনেজ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এনজাইম। কোথা থেকে তৈরি হচ্ছে? স্ট্রেপ্টোকক্কাস থেকে তৈরি হচ্ছে। কিসের মাধ্যমে? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মডিফাই করে। তো এটাকে তার জন্য ক্লট ব্লাস্টারও বলা হয়। অ্যানাদার বায়োঅ্যাক্টিভ মলিকুল সাইক্লোস্পোরিন এ that is used as an immunosuppressive agent in organ transplant patient is produced by the fungus Trichoderma polysporum. একটা ছত্রাক আছে টাইকোডার্মা পলিস্পোরাম, সেটা একটা বায়োঅ্যাক্টিভ মলিকুল তৈরি করে, সেটা হচ্ছে সাইক্লোস্পোরিন এ। তো সাইক্লোস্পোরিন এ কী কাজে ব্যবহৃত হয়? এটা ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট হিসেবে সাহায্য করে।
কাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়? অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট, যে সমস্ত রোগীর ক্ষেত্রে অর্গ্যান ট্রান্সপ্লান্ট করা দরকার, অর্থাৎ কোনো একটা অঙ্গ খারাপ হয়ে গেছে, সেটা কিডনি হতে পারে, হৃৎপিণ্ড হতে পারে, লিভার হতে পারে, সেটা বাইরে থেকে অন্য একটা অঙ্গ সেটাকে ট্রান্সপ্লান্ট করতে হবে, তো তাদের ক্ষেত্রে সাইক্লোস্পোরিন এ ব্যবহৃত করা হয়। এটা কি ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট, মানে ইমিউনিটিকে সাপ্রেসড করে দেবে। এর ফলে কী হবে, যে ট্রান্সপ্ল্যান্টের সময় যে বডি যে নিজের কোষকে অন্যের কোষ থেকে চিনতে পারে আলাদা করে, তো সে তখন আর অ্যাটাক করতে পারবে না। তো এটা কে আবিষ্কার করছে? ট্রাইকোডার্মা পলিস্পোরাম। ইমিউনিটিকে সাপ্রেস করতে ব্যবহৃত হয়, অর্গান ট্রান্সপ্লান্ট পেশেন্টে বেশি ব্যবহৃত হয়। স্ট্যাটিনস প্রডিউস বাই দ্য ইস্ট মোনাস্কাস পারপিউরিয়াস হ্যাভ বিন কমার্শিয়ালাইজড অ্যাজ ব্লাড কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট। ব্লাডের মধ্যে যে কোলেস্টেরল আছে সেটাকে কমাতে সাহায্য করে স্ট্যাটিনস। এটা কী থেকে আবিষ্কার করা হয়? একটা ইস্ট থেকে। সেই ইস্টের নাম কি? মোনাস্কাস পারপিউরিয়াস। ইট অ্যাক্টস বাই কম্পিটিটিভলি ইনহিবিটিং দ্য এনজাইম রেসপন্সিবল ফর সিনথেসিস অফ কোলেস্ট্রল। এবার এটা কীভাবে কাজ করে? কোলেস্ট্রল তৈরি করছে, বডিতে কোলেস্ট্রল বেড়ে গেছে, তো যে এনজাইমটা কোলেস্ট্রল তৈরি করছে সেই এনজাইমটাকে ইনঅ্যাক্টিভ করে দেয়, ফলে কোলেস্ট্রল তৈরি হতে পারে না, এবং এইভাবে কোলেস্ট্রলের সংখ্যা ব্লাডে কমিয়ে দেয়। তো এখানে অনেকগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, তারা কী এনজাইম বা বিভিন্ন এনজাইম তৈরি করে এবং বিভিন্ন রকমের পদার্থ তৈরি করে, এবং কীভাবে সেটা আমাদের মানুষের কাজে ব্যবহৃত হয়, পরিবেশের কাজে ব্যবহৃত হয়, সমাজের কাজে ব্যবহৃত হয়, সেটা দেখলাম। এবং অত্যন্ত ইম্পর্টেন্ট এই পার্টটাতে অনেকগুলো কোশ্চেন আছে, এই পার্টে কোশ্চেনের অ্যান্সার আছে। তোমরা ভালো করে প্রত্যেকটা মাইক্রোবসের কী কাজ এবং কোনটা কী থেকে তৈরি হচ্ছে সেটা ভালো করে মনে রাখবে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আমরা তাহলে দেখলাম যে কেমিক্যাল, এনজাইম, বায়োঅ্যাক্টিভ মলিকুলস, তারপর এখানে অ্যান্টিবায়োটিক্স, তারপর বিভারেজেস কীভাবে মাইক্রোবস থেকে তৈরি হচ্ছে এবং মাইক্রোবস কীভাবে ইন্ডাস্ট্রিতে সাহায্য করছে এগুলো তৈরি করার মাধ্যমে, সেটা আমরা দেখলাম। তো তোমরা ভিডিওটিকে দেখো, ভিডিওটিকে লাইক করো, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো। বাকি যে পার্ট সেটা পরের ভিডিওতে দেওয়া হবে। এখানে শেষ হলো এই ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।